বিশেষ করে বলছি, যে বক্তাটার কথা বলছি ওই বক্তাটা বক্তব্য দিতে দিতে কি বলছে, কাউ ম্যান। কাউ মানে কি ভাই? তাদের কাছে অর্থের কমি নেই, তাদের কাছে বাহুবলের কমি নেই, তাদের কাছে ক্ষমতার কমি নেই। 800 মিলিয়ন ডলার, 100 মিলিয়ন ডলার, 200 মিলিয়ন ডলার। আরে ভাই আজকের মাহফিল তো 2.5 লক্ষ টাকা খরচা হচ্ছে। 100 মিলিয়ন ডলার মানে আমার পশ্চিম বাংলায় 13 কোটি মানুষ বাস করে। চাইলে 200 মিলিয়ন ডলার যদি টাকা পশ্চিম বাংলাকে দেওয়া হয়, আমার তো মনে হয় অর্ধেক মানুষকে দেওয়া হয়ে যাবে। অত বড় বড় সেলিব্রিটিরা এত সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে। আমি গল্প করছি না, আপনারা একটু পিছনের দিকে চোখটা দিয়ে দেখে নেন কি হচ্ছে অবস্থা। আল্লাহ পবিত্র কোরআনেই তো আগে থেকেই জানিয়ে দিয়েছে, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাঁকা চলবি, সাইজ আমি করে দেবো। সাপের মতো এঁকে বেঁকে চলিস না, তাকে বাঁকা চলার অধিকার দিয়েছি, সে বাঁকা চলবে। তুমি মানুষ, তোর জ্ঞান দিয়েছি, তুমি মানুষ, তোমার বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, তুমি সোজা রাস্তা ধরো। সোজা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি ধরতে পারো তো ওই ধারেতে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে অপেক্ষা করিয়ে রেখেছি। আর যদি সাপের মতো একা বেকা চলো, তাহলে আমেরিকার মতো তোমাদের সামান্য একটা পাখির দ্বারায় ধ্বংস করে দেবো। একটা ছোট্ট পাখি ভাই, কোথায় আগুন জ্বলছিল, আল্লাহর ইশারা আগুনটাকে ধরে নিয়ে পায়ে করে এটকে নিয়ে আমেরিকায় একটা শহরে ছেড়ে দিয়েছে। লেস জায়গাটা যেখানে ছাড়ার সাথে সাথেই আল্লাহ এমন একটা হাওয়া দিয়েছেন, বাতাস দিয়েছেন, যে বাতাসে পুরো আমেরিকার অর্ধেক জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষমতা কাজে লাগাতে পেরেছে। তাই আপনাদেরকে বলছি, ইমানদার হিসেবে যদি আপনারা পৃথিবীতে বেঁচে থাকতে চান, তাহলে মোহাম্মদ রসুলকেই আপনাদের শিক্ষা গুরু হিসেবে মানতে হবে। আর যদি মনে করেন আমি বড়, হুজুর কি বলবে না বলবে সেসব আমাদের ওয়াজ শোনা আছে মোবাইল। এখন করে সব বড় বড় হুজুরদের ওয়াজ মোবাইলে শুনছে। শিক্ষিত মানুষ ইংরেজি বলতে পারে ভালো ভাই, আমরা কিছু মানুষ কানা লোক কিচ্ছু জানি না। শিক্ষিত মানুষ ভালো ঘন ঘন ইংরেজি বলতে পারে, ওয়াজ ভালো করতে পারে। আমার ছেলেদের ফ্যান ফলোয়ার অনেক। আর এই সমস্ত মাহফিলে কে এসেছে? আনসারি আসবে, ফুরফুরা দরবার হুজুর আসবে, হ্যাঁ, তারপরে খোকা মৌলানা সাহেব এসেছে, তিনি আসবেন। সব ওয়াজ শুনে আমাদের লাভ নেই ভাই। শোনেন, শিক্ষার অহংকার তার ভিতরে এত এসে গেছে, ওই ইংরেজি কথা বলতে 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 ইউজকিউজ মি। আমি এক প্লেনে যখন সফর করতাম, তখন ওই মেয়ে ছেলেরা সব খাবার দেয়, যারা জানেন প্লেনে উঠেছেন, মেয়ে ছাড়া ওখানে ছেলেদের এলাও নেই। খাবার দেবে মেয়েদের দিয়ে, ওরা আপনাকে কফি দেবে, ওরা আপনাকে মাজা দেবে, ওরা আপনাকে খাবার দেবে, ওরা আপনাকে বাদাম দেবে, যা বলবেন এক কথায় ওরা দেবে। আর যদি আপনি অসুস্থ হন, ওই মেয়ে ছেলেটা আপনার গায়ে হাত দিয়ে ভালো করে টেনে আস্তে করে কাঁধে করে তুলে নিয়ে পেচ্ছাপখানা নিয়ে পেচ্ছাপ করে আবার বসিয়ে দেবে। ওটা ওদের দায়িত্ব। কেন? আকাশের উপরে একটা জিনিস উঠছে, বাই চান্স যদি মিস ইউজ হয়ে যায়, যতজন বসে আছে সব প্রকার পার, সব শেষ। তাই মেয়ে দেখিয়ে আকর্ষণ দেওয়া, নারীকে দিয়ে আকর্ষণ দেওয়া, যে তার দিকে দেখবে 2.5 ঘন্টা সময় পার হয়ে যাবে, দিল্লিতে প্লেন ল্যান্ড করে দেবে, কাজ হয়ে গেল। কথা বুঝলেন তো? অত সহজ নয়। তো আমি প্লেনে যখন বসেছিলাম, পাশে একজন বসে ইউজকিউজ মি, বিশাল ইংরেজি ভাই। আমি তো বলতে পারি না, অতটা শিক্ষিত তো আমি না। মলি সাহেব মানুষ, মাথায় টুপি একটা রয়েছে, সামান্য দাঁড়ি রয়েছে, আমি কি জানি ভাই। যখন সবাই মেয়ে ছেলেরা যাচ্ছে, সাইডে সাইডে যাচ্ছে, যখন সবাই বলছে, আপনার ওই মেয়ে ছেলেরা বলছে ইউজকিউজ মি, আই এম হেল্প, কিছু লাগবে, ইউজকিউজ, বারবার ইউজকিউজ মি রে ভাই। আমার পাশে যে একজন ব্যক্তি বসে আছে, ইউজকিউজ মি, আই এম টয়লেট। আমি বললাম মনে হয় টয়লেটে যাবে, আমাকে একটু সাইড দিতে হবে। সব সময় ইউজকিউজ মি। আর আমার ঘরের ছেলেরা ওই ইংরেজি বক্তার পিছনে এখন এত সময় দিয়েছে রে বাপ। এসব আর মাহফিলে 2.5 লক্ষ 5 লক্ষ টাকা খরচা করে মাহফিলে লোক ডাকে, ডেকে 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 ভালো লম্বা চালের তাবারুকের ব্যবস্থা করেও আসতে চায় না। বলে কাজ নিয়ে এখন কোনো মেয়েরা এসেছে গ্রামে, সব মেয়েদের পিছনে পিছনে আগে মেয়ে দেখবো শেষ হুজুর কে উঠেছে, ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর এসে, মানে তাবারুক এবারে তৈরি আছে, রেডি হয়ে গেছে, চল হুড়ে গিয়ে তাবারুক লবো।
তারপরে ঘরে গিয়ে আনন্দ করতে করতে খেতে খেতে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে করতে চলে যাবো। এই তো আমাদের ধারণা ভাই, এই তো আমাদের নীতি। হ্যাঁ, আর যে মানুষটা ওয়াজ করছে তার ওয়াজ আমাদের সমাজের ছেলেরা শুনছে, আমি মানা করছি খবরদার, মোবাইল আমাদের জন্য শরিয়াত নয়, মোবাইল আমাদের জন্য দলিল নয়। যদি মোবাইল দলিল হতো তাহলে মসজিদের দরকার হতো না। মোবাইল যদি দলিল হতো, হেদায়েতের রাস্তা হতো, তাহলে ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাঠাতেন না। এটা মাথায় রাখবেন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষের রাসূলুল্লাহ দেখানো রাস্তার একটা পথিক, যে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের দরবারে গেছে, সে মোহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছে। তাহলে তোমার মোবাইল এত বড় হয়ে গেল। ওই হুজুর ওয়াজ করতে করতে বলছে, আমি বলার উদ্দেশ্য হচ্ছে একটা জায়গায় আমার কওমকে, আমার জাতিকে সঠিক রাস্তা দেখাতে হবে। কোন দেশের বক্তা কি বলছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার জায়গা এই পশ্চিম বাংলা, এই জায়গা হলো আল্লাহর ওলিদের ঘাঁটি। এই পশ্চিম বাংলা মুজাদ্দিদে জামানের যে ইহসান আছে, অবদান আছে, এই অবদান কেউ মেটাতে পারবে না। কোরআন বলছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। তোমাকে যে উপকার করে তাকে তুমি কিছু দিয়ে উপকার করতে পারবে না। তোমার মা যেমন তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তুমি ছেলে বড় হয়ে গিয়ে তোমার মাকে যদি বলো, মা তোমার হক আদায় করে দিয়েছি, জীবনে আদায় করা যাবে? বলুন বলুন, পারবে? নবী পাকের একটা হাদিস আছে, একজন সাহাবী মাকে কোলে করে নিয়ে তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে। আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, কি করেছো বাবা? না, মাথার উপরে, ঘাড়ের উপরে আমার আম্মাজানকে জড়িয়ে রেখে আমি তওয়াফ করেছি, সাই করেছি। আল্লাহর নবী বললেন, তুমি এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি, তুমি জান্নাতটা নিয়ে মাথায় করে ঘুরেছো, ঋণ শোধ করতে পারোনি, তুমি কাঁধে করে তোমার জান্নাতটাকে নিয়ে ঘুরেছো। মা হলো হুমা জান্নাতুকা হুমা নারুকা। তুমি মাকে ভালোবেসেছো কিন্তু হক আদায় করতে পারোনি। মুজাদ্দিদে জামান এই সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ইসলামের ঘরে ঘরে ইসলামের প্রদীপকে উজ্জ্বল করে দিয়েছেন। জোরে বলো, এই অবদান ভুলতে পারবে কেউ? কেউ ভুলতে পারবেন? পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। এই মাটিতে কেউ দাঁত গলাতে পারেনি আর পারবে না। বলুন ইনশাআল্লাহ। শান্তির সঙ্গে হিন্দুও থাকবে, শান্তির সঙ্গে মুসলমান থাকবে, শান্তির সঙ্গে খ্রিস্টান থাকবে, শান্তির সঙ্গে ইহুদি থাকবে। এক কথায় দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। কেন? এটা মুজাদ্দিদে জামানের এলাকা, এটা বড় হুজুর পীর কেবলার এলাকা, এটা মেজলা হুজুর পীর কেবলার এলাকা, এটা সেজলা হুজুর পীর কেবলার এলাকা, এরা নোয়া হুজুর পীর কেবলার এলাকা, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলার এলাকা। এই এলাকাতে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে চলবে। কেউ কিচ্ছু বলে এদেরকে মেটাতে পারবে না, আঘাত দিতে পারবে না। তোমরা যতই করো বাহানা, তোমরা তোমাদের রাস্তায় পড়ে থাকো না। মুসলমানরা আল্লাহ তার রসুলকে মহব্বত করে দিন কাটাচ্ছে, এটাই হলো আমাদের অঙ্গীকার। জোরে বলে তাই আপনাদেরকে বলছি, আমার বাপ আর ভাইদেরকে বিশেষ করে বলছি, যে বক্তাটার কথা বলছি ওই বক্তাটা বক্তব্য দিতে দিতে কি বলছে? কাউ ম্যান। কাউ মানে কি ভাই? ম্যান মানে কি? মানুষ। এত বড় অহংকারী বক্তা, এতই তেনার এলমের অহংকার, এলমের গরম এসে গেছে, তিনি কথা বলতে বলতে বলছে কাউ ম্যান, তার মানে গরুর রাখাল মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুজাদ্দিদে জামানের এলাকায় আমরা বাস করছি। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে নবী দেখিয়েছে। জোরে বলুন। বাংলাদেশে আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলী হুজুরকে দাদা হুজুর নবী চিনিয়েছে। জোরে বলুন। সুফি আব্দুল মাহবুদ সাহেব শুয়ে আছেন পিয়ার টাকা দরবারে। জিয়ারাত করবেন, সব মাজারগুলো একটু জিয়ারাত করবেন, বেরোবেন। এসব টাকা পয়সা নিয়ে কোথায় এটাই ঘুরতে যাচ্ছে, দীঘায় ঘুরতে যাচ্ছে, এটাই বিবি বাচ্চা সবাইকে নিয়ে একটু দরবারে দরবারে যাবেন, গিয়ে বিবি বাচ্চাকে অন্য জায়গায় রেখে দিয়ে সবাইকে নিয়ে অন্য জায়গায় রেখে আপনি একটু জিয়ারাত করে আসবেন। এতে আপনার অর্থ খরচা হলে কোনো হিসাব হবে না। কেন? আপনি ভালো রাস্তায় খরচা করছেন। সুফি আব্দুল মাহবুদ সাহেব যেখানে শুয়ে আছেন পিয়ার টাকা দরবার শরীফ, সুফি আব্দুল মাহবুদ সাহেবকে আমার
দাদা হুজুর পীর কেবলা নবী চিনিয়েছেন, জোরে বলুন। সুফি আব্দুল মমিন সাহেব, প্রতাপ চন্দ্র সেন যেনার নাম ছিল, তেনাকে আমার মুজাদ্দিদে জামান মোহাম্মদ রসুল্লাহ দেখিয়ে দিয়েছেন। তেনার নাম সুফি আব্দুল মমিন সাহেব রহমাতুল্লাহ আলীকে মুজাদ্দিদে জামান নিজে রাখলেন। হাজি এশাক সাহেব রহমাতুল্লাহ আলীকে উলবেড়িয়ার জমিনে শুয়ে আছেন, মুজাদ্দিদে জামানের কদমে এসেছেন, মুজাদ্দিদে জামান নিয়ে মোহাম্মদ রসুল্লাহকে চিনিয়ে দিয়েছেন, জোরে বলেন। বাপ, সেই এলাকায় আমরা বাস করি, আর কোন বক্তার ওয়াজ শুনে যদি মনে করি যে বিশাল বড় বিশাল শিক্ষিত হয়ে গেছে, সেই বক্তার কথাটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। কি বলতে চাচ্ছে, বলছে কি কাউ ম্যান, মানে আমার রসুল গরুদের রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে আমার বাপকে যদি কেউ রাখাল বলে, আমি ছেলে হয়ে মেনে নিতে পারবো? কষ্ট হবে না? আমি অত্যন্ত ঘুরে এসে তাকে জিজ্ঞাসা করো, ভাই বললি কি? আমার বাপকে রাখাল বললি? আমার বাপকে রাখাল বললি? ছেড়ে কথা বলবো না তোকে। আমার বাপকে যদি কেউ বলে, আমার মাকে যদি কেউ বলে, সেটা আমার বুকে লাগবে, বুকে। আর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একজন আলেম হিসেবে, স্কলার হিসেবে, লেকচারার হিসেবে মাইকে মুখ দিয়ে সমাজের মানুষকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছে, সে উঠে বলছে কাউম্যান, মানে গরুর রাখাল কে? রাসূল, জোরে বলুন নাউজুবিল্লাহ। আফসোস, মোবাইল থেকে একটু দূরে থাকবেন। আমার কাছে রেফারেন্স আছে, ডকুমেন্টস আছে, মোবাইলে আমি রেখে দিয়েছি। হয়তো হুজুর বলবে, আর কোন শ্রোতা দাঁড়িয়ে বলবে, হুজুর আলতু ফালতু বকছেন কেন? এ দলিল আছে তো আপনার কাছে? ইনশাআল্লাহ রেখে দিয়েছি। আরেকটা কথা কি আমার কাছে আছে, আরেকটা কথা বলতে বলতে বলছে, আমার নবীর একজন স্ত্রী এসে নবীকে বলছেন, হুজুর আমাকে ওটা কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। আল্লাহর নবী বললেন, আমি গরিব, আমি পারবো না, আমি তোমাকে তালাক দিয়ে দেবো, তুমি চলে যাও, আমার জন্য অনেক নারী অপেক্ষা করছে, আমি তাদেরকে বিয়ে করে সংসার করে নেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর আদর্শ এরকম হতে পারে? এরকম হতে পারে? যে নবীর আদর্শ নিয়ে আবু বকর সিদ্দিক গর্ব করে বলেছিলেন, নবী পাকের চেহারা মোবারক যদি আমি আবু বকর না দেখতাম তো আমার জন্য জান্নাত হতো না। আমি নবীর চেহারা দেখেছি, আল্লাহ আমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। উমরে ফারুক বলছেন, এ পৃথিবীর মানুষেরা, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ দরবারে গিয়ে আমার নবীর চেহারা দেখে আমার জান যতটা ঠান্ডা হয়েছে, আমি উমর আমার কাছে অস্ত্র ছিল, আমি উমর আমার কাছে ক্ষমতা ছিল, এই ক্ষমতা এই অস্ত্র নিয়ে আমি অতটা আনন্দ পাইনি। আমার রাসূলের চেহারা মোবারক দেখে আমার অন্তরটা ভরে যেত। তার মানে আল্লাহ নবী বললেন উমরকে, তুমি বলে দাও আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। হযরতে উসমানে গনি, আপনারা কি পয়সার মালিক বাপ? কত টাকার মালিক? কত পয়সার মালিক? কটা গাড়ি, কটা বাড়ি? হযরতে উসমানে গনি তিনি মনে করলে অর্ধেক পৃথিবীটাকে কিনে নিতে পারতেন। সেই উসমানে গনি আমার নবীর কদম মোবারক ধরে বলেছিলেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারক দেখে আমি উসমান যে তৃপ্তি পেয়েছি, আমার কাছে অর্থ, টাকা, পয়সা, ক্ষমতা যা কিছু আছে এতটা শান্তি আমি পাইনি। আল্লাহর নবীকে ভালোবাসার দরুন আল্লাহ নবীকে বলছে, হাবিব আপনি উসমানকে জানিয়ে দেন উসমান জান্নাতি হয়ে গেছে। আজকে যাত্রার কথা শুনে ঈমানকে নষ্ট করতে যাবেন না। যদি জলসা শোনার শখ হয়, নিজের গাঁটির টাকা খরচা করে এই সমস্ত মাহফিল করবেন, ভালো ভালো হুজুরদের দাওয়াত করবেন, দাওয়াত করে একদম তওবা তিল্লা করে মোবাইলের সুইচ বন্ধ করে চুপ করে এসে বসে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আস্তে 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 আমরা জান্নাতের দিকে এগিয়ে যাব। এটাই তো আমাদের কর্ম, আমরা তো ইমানদার, এটাই তো আমাদের কর্ম, এছাড়া কি আছে বলুন? আপনি যদি ইনকাম করার পরে, খাটাখাটনি করার পরে সেই ইনকাম যদি আপনি না নিয়ে যেতে পারলেন, আপনি যে সুন্দর বাড়ি তৈরি করেছেন সেটাও যদি না নিয়ে যেতে পারলেন, আপনি যে গলায় একটা সোনার চেন পরে ঘুরছেন সেটাও যদি না নিয়ে যেতে পারলেন, আপনি একটা সুন্দর শখের গাড়ি কিনলেন, যে গাড়িটাও যদি আপনি না নিয়ে যেতে পারলেন, আপনি সুন্দর একটা ব্যবসা করেছেন, যে ব্যবসাটা আপনি নিজে না নিয়ে যেতে পারলেন, তাহলে বলুন আমাদের জীবনে কি আছে? দোস্ত, বন্ধু, আছে পৃথিবীর সব জিনিস পৃথিবীতে পড়ে থাকবে, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমটাই সিনার মধ্যে নকশা করে নাও, এঁকে নাও,
এটা তোমার কাফনের ভিতরে খাটিয়ার উপরে আস্তে আস্তে কবরে যাবে, এটার ওসিলায় তোমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। এইটাই তো কাজ আমার, এই জন্য তো আমাদের কাজে সব। এত টাকা খরচা করে কেন করেছি ভাই? আরে আপনাদের মূল্যবান সময়টাকে কেন ব্যয় করছেন এখানে বসে বসে খামাখা? আপনারা তো অন্য কাজ করতে পারতেন, বাড়িতে বসে তো গল্প করতে পারতেন, কিন্তু বসছেন কেন? তাহলে আসেন আর একটু এগিয়ে যাই। আল্লাহ নবী দোজাহানের সুলতান আমার আজ 3000 বছর আগে এসে এই দুনিয়ার মানুষের আগে আল্লাহ নবী আমার সঠিক রাস্তা দেখাতে এসে এই পৃথিবীর মানুষকে ভালো বার্তা দিয়েছিলেন। আল্লাহ নবী আমার সঠিক রাস্তা দেখিয়েছিলেন। কোরআনের মধ্যে কি রয়েছে শোনো। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষের আগে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিবুল্লাহকে আল্লাহ জানাতে লেগেছেন, এ দুনিয়ার মানুষের আগে আমার হাবিবকে দুনিয়া জমিনে আমি পাঠিয়ে দিলাম, হেদায়েতের পথ হিসেবে তোমাদের কাছে দিলাম। আমার হাবিবুল্লাহকে তোমরা মজবুত করে ধরো, আমার রাসূলুল্লাহকে মহব্বত করো। আমার হাবিবকে যদি মহব্বত করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। এ যুবকেরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, আল্লাহ নবী আমাদের 1000 বছর আগে এসে এই সমাজকে সঠিক রাস্তা দেখাতে গিয়ে আমার নবী পাক নিজে রক্ত ঝরিয়েছিল, আমার রাসূলুল্লাহ দাঁতকে শহীদ করে দিয়েছিলেন। আজ আমরা ইমানি মাহফিল করেছি, আজ আমরা ইমানি মাহফিলে বসেছি, আজ আমাদের কোনো কষ্ট নেই, আজ আমাদের কেউ বাধা দেয় না, আজ আমাদের কোনো অসুবিধেও হয় না। এ যুবক রে, আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে তোমাদের জন্য সঠিক পথকে বিস্তার করার জন্য আমার নবী পাক নিজে রক্ত ঝরিয়েছে, আমার রাসূলুল্লাহ দাঁতকে শহীদ করেছে। আজ তোমরা নিজের দাঁতকে শহীদ করতে হবে না, আজ তোমাদের রক্ত ঝরাতে হবে না। তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ধরে রাখো, হেদায়েতের রাস্তাকে মজবুত করে ধরে রাখো। ইমানি মাহফিল পেলে সেখানে গিয়ে বসো, নামাজের সময় হয়ে গেলে নামাজটা পড়ে নাও, মা বাবার সাথে আদর্শ ভালো রাখো, বিবির সাথে সম্পর্ক ভালো রাখো, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখো। এইটা যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমার নবী পাকের দিদারটা পাওয়া যাবে। আর এটা যদি আমাদের মধ্যে না থাকে, আমার রাসূলুল্লাহ দিদার পাওয়া যাবে না। তাই তো আমার হাবিবকে আল্লাহ জানাতে দিয়েছে, এ দুনিয়ার মানুষের আমার হাবিবকে তোমাদের জন্য দিয়ে দিলাম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি আমার হাবিবকে হেদায়েতের রাস্তার জন্য কবুল করে নিলাম। এই হেদায়েতের রাস্তা ধরো, হেদায়েতের রাস্তা ধরলে কামিয়াবি হয়ে যাবে, হেদায়েতের রাস্তা ধরলে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, আজকে দিন রাসূলুল্লাহর প্রেমিক দাবি করি আমরা। একটা কথা আজকে দিন আপনাদের বলে দিয়ে যাক, আমার আল্লাহ নিজে আমার হাবিবকে জানাতে লেগেছে, আমার হাবিব এই দুনিয়াতে আপনি একটা বার্তা তাদেরকে দিয়ে দেন। আল্লাহ পবিত্র কোরআনে কি জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার হাবিবকে আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষের আমার হাবিবকে আমি জানিয়ে দিলাম, যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে, তারা মুসলমান যদি হতে চায়, আমার হাবিবকে যেন তারা মহব্বত করে, আমার হাবিবের সাথে যেন সম্পর্ক রাখে। আমার নবী পাক যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাটাকে যেন তারা গ্রহণ করে নেয়। আর মুসলমান শুধু নামে কেনে এমন করে শয়তানের রাস্তায় গিয়ে গান বাজনা ইত্যাদি হারাম জিনিসের দিকে গিয়ে আমার হাবিব থেকে তারা দূরে সরে যদি যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিবের আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা কাফির হয়ে মরে যাবে। আর যারা কাফির হয়ে মরে যাবে
যাবে, আমি আল্লাহ তাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমি তাদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দেব, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের তলদেশে দেব। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক জানাতে লেগেছে, আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি মুসলমান হয়ে মরে, তারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে মরে, আমি আল্লাহ জানিয়ে দিই তাদের সাথে কিছুই যাবে না, শুধু আমার নবীর প্রেম যাবে। তার মানে তারা মুসলমান হয়ে মরবে, আর মৃত্যুর সময়তে আমার হাবিবের দিদার দিতে দিতে মৃত্যু দেব। আরো জোরে বলুন। আমার বাপেরা আপনাদের কষ্ট হচ্ছে না? একটু কোরআন হাদিস দিয়ে কথা বলবো না কথা ঠিক আছে তো নাকি? সারা রাত বলতে সারা রাত তো হবে। আপনি আছেন তো? যুদ্ধের ময়দানে আছেন তো? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, রাসূলুল্লাহকে ভালোবাসা। জোরে বলো। পৃথিবীতে যা চলছে এটা সব নিজের বুদ্ধি, নিজের বিবেকের উপরে বিস্তার হচ্ছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকরা সে পৃথিবীর দিকে খেয়াল না করে সে একটার দিকে খেয়াল করবে যে আমি যে জাহাজে রয়েছি সেই জাহাজটার নাম হলো মুসলমান, আর ওই জাহাজের পাইলট হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জাহাজটা সমুদ্র ভেদ করে, ঢেউ ভেদ করে জান্নাতে গিয়ে ঠেকবে, আমি উম্মত, আমি নবীর সাথে জান্নাতে চলে যাব। আমরা যে জাহাজে বসেছি আমরা কোন দিকে তাকাবো? আমরা এদিক ওদিক তাকানোর লোক নয়। কথা বুঝলো? আমরা এদিক ওদিক তাকানোর লোক নয়। তাই আজকের দিনে আমার তো একটু আলোচনা করতেই হবে। মুসলমান হিসেবে আমার কওমকে বলতে হবে। এবারে আমি বলতে গিয়ে কোরআন হাদিস দিয়ে এবারে আপনাদের মধ্যে কারোর হয়তো মনে হতে পারে হুজুর এই কথাটা ঠিক হতো, এই কথাটা ভুল হচ্ছে, এই কথাটা ঠিক হচ্ছে না, আপনি কেন বলছেন এই কথাটা? সমাজে আমরা সবাই বাস করি। আরে ভাই, বাস করে যে যা ধর্ম নিয়ে সে যা থাকবে, চিন্তা কিসের? যে যা ধর্ম নিয়ে সে যার পৃথিবীতে বাস করবে। আমার ধর্মের আলোচনা করার রাইট আছে না নেই? আরে কথা বলুন। আমার ধর্ম নিয়ে আলোচনার রাইট সংবিধান আমাকে দিয়েছে না দেয়নি? 100% দিয়েছে। কোন সরকার আপনার বিরোধী করবে না। আপনি খ্রিস্টান হন সেটা আপনার ব্যাপার, আপনি মুসলমান এটা আপনার রাইট, আপনার ব্যাপার। আপনি যদি কোনো মুসলমান মেয়েকে বিয়ে করেন আপনার ব্যাপার, কোন হিন্দু মেয়ে যদি বিয়ে করে অন্যজনকে সেটা তার ব্যাপার। রাইট প্রত্যেকে দেওয়া আছে, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু হ্যাঁ, যে যারটা নিয়ে সে যার চলছে, কিন্তু এই মাঝে মাঝে রাসূলুল্লাহর প্রেমিকদের কথাবার্তা, মুসলমান যারা তাদের কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আজ কিছু মানুষ ক্ষিপ্ত হচ্ছে, দিয়ে তারা মুসলমানদেরকে ছোট করছে, বদনাম করছে। এর দায়ী, এর সম্পূর্ণ দায়বদ্ধ আমরা। ঠিক না ভুল বলছি? আমাদের চলাটা যদি ঠিক হতো আমাদের উপরে কেউ আঙ্গুল তুলতো না। আমরা একটা ধর্মের অনুসারী, যে ধর্মের অনুসারী সেই ধর্মের গুরু হলেন মুহাম্মাদুর। হাদিসের মধ্যে পড়ছিলাম সহিহ বুখারী শরীফ, যেখানে আমার নবী মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবারা সবাই নবীকে ঘিরে রয়েছে। হঠাৎ করে দেখলেন একটা লাশ যাচ্ছে, খাটিয়ার উপর দিয়ে একটা লাশ চলে যাচ্ছে। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নবী যেটা করে সেটা করে, নবী যেটা করে সেটা সাহাবারা করে, সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ সাহাবী দাঁড়িয়েছে বটে, কিন্তু তার মনের ভিতরে একটা উস্কো খুস্কো কি রকম হচ্ছে, যে আমার নবী কি জানে না এটা কার লাশ, কে মরে গেছে? আমার নবী তো সব জানে, তিনি তো দোনো জাহানের সুলতান রে বাপ। তিনি না এলে আল্লাহ নাজাতের রাস্তা বন্ধ করে দিত, তিনি না এলে জান্নাতের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যেত, তিনি না এলে মুক্তির পথ বন্ধ হয়ে যেত, তিনি না এলে রহমতের রাস্তা বন্ধ হয়ে যেত। তিনি এসেছেন, নাজাত এসেছে, তিনি এসেছেন, মুক্তি এসেছে, তিনি এসেছেন, রহমত এসেছে, তিনি এসেছেন, জান্নাতের সব দরওয়াজাগুলো আল্লাহ উম্মতের জন্য খুলে রেখেছে। আমরা সেই উম্মত রে বাপ, এই রাসূলের প্রেমিক আমরা। তো নবী আমার জানেন না মানে? নবী আমার উঠে দাঁড়িয়েছে, সাহাবারা সবাই উঠে দাঁড়িয়েছে। আল্লাহর নবী আবার বসে পড়লেন, লাশ চলে গেল। হযরতে আব্দুল্লাহ সাহাবী আমার নবীর কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করার ইচ্ছা প্রকাশ করছেন, একটু নবীকে গিয়ে বলবো
বলবো যেটা কার লাশ নবী জানে না? যেই বলতে জানা আবার মনে মনে করছেন বেয়াদবি যদি হয়ে যায়, নবীর সাথে যদি গোস্তাকি হয়ে যায় তো আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল তো আল্লাহ ধ্বংস করে দেবে। এই এতদিন নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে, এত তাহাজ্জুদের নামাজ পড়ে, এত সালাতুল হাজাতের নামাজ পড়ে, এত আওয়াবিন পড়ে, এত চাস্ত পড়ে, আর এত সালাতুত তাসবির নামাজ পড়ে, আর সেই নবীর সাথে গিয়ে নবীর সামনে গিয়ে যদি প্রশ্ন করতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে আমার তো সব ভাঁড় শেষ হয়ে যাবে। বাবা বলার দরকার নেই, চুপ করে থাক। আবার মনে মনে করে একটু যাই, আবার বলি আল্লাহর নবীকে বারে বারে যখন এই রকম করছেন নবী আমার বুঝতে পেরেছে, হে আব্দুল্লাহ কিছু বলবে বলো। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যার জন্য দাঁড়িয়েছেন সেটা একটা ইহুদি ছিল, সে মারা গেছে, আপনি তার জন্য দাঁড়ালেন, এটাই আমার বলার ছিল। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহর নবী বললেন, শোনো, পৃথিবীতে মানুষ এসেছে, মানুষ হিসেবে সবাই সমান। সে আজকের এসেছিল, দুনিয়া ছেড়ে চলে গেছে, কালকে তুমিও চলে যাবে, কালকের সেও চলে যাবে, কিন্তু আমি মানুষ হিসেবে সম্মানার্থে দাঁড়িয়েছি। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আর সেই নবীর অনুসারী আমরা মুসলমান দাবি করি। বললে তো আপনাদের রাগ হবে। গ্রামের কোনো একটা মানুষ মরে গেছে, আর অন্য পাশের ছেলে, পাশের কোনো একটা মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ মরে গেছে, ঠিক হয়েছে। আল্লাহ কত জুলুম করেছিল, কত অত্যাচার করেছিল, আল্লাহ মরে গেছে, ঠিক আছে। আল্লাহ তুমি ঠিক টাইমে নিয়েছো, আমার বিচার করে দিয়েছো। বিচার হয়নি। কারোর মৃত্যুতে তুমি হেসো না, কারোর মৃত্যুতে তুমি আনন্দ করতে যেও না, তোমার পিছনেও কেউ আনন্দ করার জন্য তৈরি আছে। কাউকে রক্তের গরম দেখা গিয়ে ঘুষি মারতে যেও না, তোমার পিছনেও কেউ ঘুষি মারার জন্য তৈরি আছে। কাউকে রক্ত গরম দেখিয়ে